বিশেষভাবে প্রকাশিত হলো। ফাকুলতু, আমি বললাম, সাকিয়ান লিশাকসিন, ইসকি সাকিয়ান মানে আপনি পানি পান করান, লিশাকসিন ইয়াসকুন হারামা, যিনি হারাম শরীফে অবস্থান করেন। জুন্নুর আলাইহিস সালাম তিনি আজকে মদিনা শরীফের আরামা নামক স্থান দিয়ে পাশ দিয়ে অতিবাহিত সিরিয়ার দিকে যাচ্ছেন, আপনি ওনাকে পানি পান করান। অর্থাৎ ওনার মহব্বতে উনি এই কাসিদ শরীফখানা পাঠ করেন। তারপর বলেন, নুরুল্লাহ আলাইহিস সালাম ওনার সানাসিফত মোবারক করেন। বিনতুল আমিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাস ওনার আওলাদ নুরুল্লাহ আলাইহিস সালাম, জাযাহাল্লাহ, মহান আল্লাহ পাক তিনি ওনাকে উত্তম জাযা হাদিয়া করুন। সালিহান, কিন্তু বেমেসাল সলিহ সমস্ত কিছুর মালিক সে নুরুল উলা আলাইহিস সালাম। অকুল্লু বা আলিন, আর প্রত্যেক আহাল সাইসনি অবশ্যই সানাসিবত করে, বিল্লাহ যে আলিমা, সে তার আহলিয়ার ব্যাপারে যা জানে। অর্থাৎ তিনি নুরুল উলা আলাইহিস সালাম ওনার বেমেসাল সানাসিবত তিনি সবসময় করেন, সেই বিষয়টা তিনি এখানে স্পষ্ট করেন। তো এখানে তিনি সবসময় ওনার মহব্বতে বা আহলুবাই শরীফ ওনাদের মহব্বতে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাস ওনার মহব্বতে গরক থাকতেন। সুবহান মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি ষষ্ঠ হিজরির মাঝামাঝি, প্রায় মাঝামাঝির সময় তিনি, এনে অনেক লম্বা ঘটনা আছে। নুরুল উল্লাহ আলাইহিস সালাম ওনার আলাদা জীবনী মোবারক প্রকাশিত হয়েছে, আপনারা সেই কিতাব মোবারকখানা পাঠ করবেন, আপনারা সেখানে এই বিষয়গুলো পেয়ে যাবেন। তো আনুষ্ঠানিকভাবে তিনি ইমান মোবারক প্রকাশ করেন। তারপর তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অনেক ঘটনা আছে। তিনি আনুষ্ঠানিকভাবে ইমান মোবারক প্রকাশ করেন। ওনার আনুষ্ঠানিক ইমান মোবারক প্রকাশ করার পর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি খুশি মোবারক প্রকাশ করেন, সাহাবায়ে কেরাম সকলেই তাকবীর মোবারক দেন, অনেক কিছু। তারপর তিনি মদিনা শরীফে অবস্থান মোবারক করতে থাকেন। অষ্টম হিজরি শরীফ ওনার 8ই মুহররমুল হারাম শরীফে নুরুল উলা আলাইহিস সালাম তিনি দিদার মোবারকে তাশরিফ মোবারক নেন। তো অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, অর্থাৎ 12 হিজরি শরীফ ওনার 12ই জিলহজ শরীফ, ইয়ামুল খমিস শরীফ সাইয়েদুনা জুন্নুর আলাইহিস সালাম তিনি দিদার মোবারকে তাশরিফ মোবারক নেন, যে প্রায় 6 বছরের কাছাকাছি সময়। তো নবম, দশম, একাদশ, দ্বাদশ, অর্থাৎ 4 বছরও বেশি সময়, 5 বছরের কাছাকাছি সময় তিনি দুনিয়া জমিনে অবস্থান মোবারক করেন। তিনি কিন্তু অন্য কোনো আহলিয়া গ্রহণ করেননি। এটা কিন্তু ওনার ক্ষেত্রেই এই বিষয়টা ব্যবসালভাবে দেখা যায়। অর্থাৎ এটা ওনার অনন্য খুসুসিয়ত মোবারক, তিনি কিন্তু অন্য কাউকে গ্রহণ করেন। এই যে অষ্টম হিজরি থেকে, অষ্টম হিজরি 8ই মুহররমুল হারাম শরীফ থেকে 12ই জিলহজ শরীফ, 12 হিজরি শরীফ ওনার প্রায় 5 বছরের কাছাকাছি সময় তিনি দুনিয়া জমিনে অবস্থান মোবারক করেন, কিন্তু তিনি অন্য কোনো আহলিয়া গ্রহণ করেননি। তিনি নুরুল উলা আলাইহিস সালাম ওনার মহব্বতেই গরক থাকেন। এখানেও সাইয়েদুনা হযরত জুন্নুর আলাইহিস সালাম ওনার বেমেসাল নিসবত, কুরবত, খুসুসিয়ত, বৈশিষ্ট্য মোবারকের বিষয়টি স্পষ্ট। কাজী ওনার শান, মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান মোবারক কল্পনাতীত, সৃষ্টির জানা নেই। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সবচেয়ে ভালো জানেন, মহান আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক ওনারা ভালো জানেন। অনন্য বেমেসাল খুসুসিয়ত মোবারক ওনার অধিকারী, সেটাই নুরুল উলা আলাইহিস সালাম ওনার যে নিসবত মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে অনুরূপ নিসবত মোবারক হচ্ছেন সাইয়েদুনা জুন্নুর আলাইহিস সালাম। ওনার যদিও কিতাবাদিতে ওনার বিষয়ে
তেমন বর্ণনা নেই, আলোচনা নেই, বা মানুষ ওনার সানা সিফত জানে না। যেমনইভাবে হুজুর পাক আব্বা আব্বা আলাইহিমাসসালামের বিষয়ে মানুষ জানে না, আর অনেকের ব্যাপারেই জানে না। দুধ মাতা আলাইহিন্নাসালাম ওনাদের বিষয়ে। তেমনইভাবে একটা বিষয় হচ্ছেন সাইয়্যিদুনা যুন-নূর আলাইহিস সালাম, ওনার বিষয়ে মানুষের ইলম নেই, কিন্তু ওনার নিসবত কুরবত বেমেসাল অনন্য বেমেসাল ফজিলত মোবারক ওনার অধিকারী হচ্ছেন তিনি। সুবহান মামদু মুর্শিদ কামরা আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব মোবারক। এটা অনেক কঠিন বিষয়। তিনি হচ্ছেন নুরুল উলা আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত জাওজুম মুকাররম, এবং তিনি হচ্ছেন উম্মুল মুমিনাল উলা কুবরা আলাইহিস সালাম, ওনার বোন, ওনার আওলাদ, অর্থাৎ নুরুল উলা আলাইহিস সালাম ওনার তিনি হচ্ছেন আপন খালাতো ভাই। এবং তিনি সেই সুমহান ব্যক্তিত্ব মোবারক যিনি আহলু বাইত শরীফ আলাইহিস সালাম নুরুল উলা আলাইহিস সালামের মহব্বতে সবসময় ফানা বাঁকা গরক ছিলেন। যেটা আমি শুরু থেকেই বললাম, যখন সমস্ত কাফেরগুলো এসেছিল তিনি কিন্তু তাদেরকে সমুচিত জবাব দিয়েছেন যে সারা পৃথিবী দিয়ে দিল, সব কিছু দিয়ে দিল, আমার পক্ষে নুরুল উলা আলাইহিস সালাম থেকে জুদা হওয়া কশ্চিনকালও সম্ভব না। তারপর নুরুল উলা আলাইহিস সালাম তিনি যখন দিদার মোবারক তাসরিম মোবারক নেন, যে সময়টা তিনি অবস্থান মোবারক করেন, তিনি যখন 50 বছর অবস্থান করতেন, ঠিক একই হুকুম তিনি তাই করতেন, কাউকে গ্রহণ করতেন না। এখানেও আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মাঝে তিনি কতটুকু ফানা বাঁকা ছিলেন সেই বিষয়টা স্পষ্ট। কাজেই ওনার শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মোবারক, এক কথায় তিনি শুধু আল্লাহ পাক না এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এছাড়া সমস্ত ফজিলতের অধিকারী। এবং আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামদের যত খুসুসিয়ত বৈশিষ্ট্য মোবারক রয়েছেন সমস্ত কিছুর অধিকারী হচ্ছেন সাইয়্যিদুনা যুন-নূর আলাইহিস সালাম তিনি। সুবহান মামদু মুর্শিদ কামরা আলাইহিস সালাম, মামদু মুর্শিদ কামরা আলাইহিস সালাম তিনি আমাদের সবাইকে জন্য যুন-নূর আলাইহিস সালাম ওনার হাকিকি সম্মান ফাজাইল ফজিলত বুজুর্গের সম্মান মোবারক উপলব্ধি করার, ওনার প্রতি হাকিকি বিশুদ্ধ আকীদা হুসনুল মোবারক পোষণ করার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা সাইয়্যিদুল আইয়াশ শরীফ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এখন সাইয়্যিদুল আইয়াশ শরীফ ওনার ফজিলত খুসুসিয়ত বৈশিষ্ট্য মোবারক তো বলার অপেক্ষা রাখে না। মামদু মুর্শিদ কেবলা ইসলাম তিনি প্রতিদিনই আলোচনা করতেছেন, প্রত্যেক দিন, আজকেও আলোচনা করেছেন পবিত্র জুমা শরীফে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ পাক তো তিনি দায়ীভাবে অনন্তকাল যাবত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত মোবারক পেশ করে যাচ্ছেন এবং করতেই থাকবেন, কখনো জুদা হবেন, বিরত হবেন না এই সালাত মোবারক পেশ করা থেকে। এবং সমস্ত কায়নাতের জন্য ফেরেশতারা ওনাদের সৃষ্টি করার পর ওনাদের উপর ফরজ হয়েছে, ওনারা তখন থেকে দায়ীভাবে সালাত মোবারক পেশ করে যাচ্ছেন এবং সবার উপর এটা তিনি সমস্ত সৃষ্টির উপর এটা ফরজ করে দিয়েছেন। সুবহান মামদু মুর্শিদ কামরা আলাইহিস সালাম। এই সাইয়্যিদুল আইয়াশ শরীফ হচ্ছেন মহান আল্লাহ পাক ওনার দায়মি শান মোবারক এবং ওনার দায়মি আমল মোবারক, দায়মি শান। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক এক সময় এক এক শান মোবারকে থাকে, অর্থাৎ উনি তো কদিম হাদিস না, উনি শুরুতে যাই করেছেন এখনও তাই করতেছেন, তবে তোনার কখনো কখনো কোনো কোনো বিশেষ শান মোবারক প্রকাশিত হন। তবে ওনার দায়মি যে শান মোবারক সেটা হচ্ছে ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত মোবারক পেশ করা, অর্থাৎ ওনার সম্মানিত সাইয়্যিদুল আইয়াশ শরীফ পালন করে। এটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দায়মি শান মোবারক। সুবহান মামদু মুর্শিদ কামরা আলাইহিস সালাম। আর এটাই হচ্ছেন সাইয়্যিদুল আইয়াশ শরীফ। তাহলে এই সাইয়্যিদুল আইয়াশ শরীফ ওনার ফজিলত কতটুকু, এটা সৃষ্টির কায়নাতের চিন্তা কল্পনার ঊর্ধ্বে। এবং যেটা মামদু মুর্শিদ কামরা আলাইহিস সালাম তিনি এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো আমাদেরকে দান করেছেন, হাদিয়া করেছেন। এই আয়াশ শরীফ মানুষ পড়েছে কিন্তু কেউ বুঝতে পারেনি।
আজকে অনেকগুলো বিষয় মাহমুদ মুর্শিদ কেবলা তিনি আলোচনা করেছেন জুমা শরীফে, সূরা ফাতিহা শরীফের যে তাফসির, আসলে মানুষ বুঝতে পারেনি। তাফসির গ্রন্থগুলোতে এ বিষয়গুলো উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে যারা তাফসির কারক। সিরাতুল মুস্তাকিম ঠিক একইভাবে এই সাইদুল আয়া শরীফ, এই সলাত মুবারকের ব্যাখ্যায় কুদরত মুবারকের কিতাব প্রকাশিত হয়েছেন, আপনারা সেই বিষয়টা পড়বেন। এই বিষয়টাও মাহমুদ মুর্শিদ রাসূল বলেছেন কুদরত, ইস্তাওয়া, এটাও পৃথিবীর কেউ ব্যাখ্যা করতে পারেনি, কারো জানা ছিল না। তো ওই কিতাবেও এই বিষয়গুলো আলোচনা আছে। এই সাইদুল আয়া শরীফ মানুষ বলেছে জীবনে একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করা ফরজ, জীবনে একবার, সালাতের মধ্যে হোক সালাতের বাইরে হোক, একবার পাঠ করলে ফরজ আদায় হয়ে যাবে। এখন ওয়াজিব নিয়ে কথাবার্তা হয়েছে আর কি, কিন্তু অনেকে আবার না বোঝার কারণে এলোমেলো বলে থাকে। তো কি বুঝলো মানুষ যে অনন্তকাল ব্যাপী সাইদুল আয়া শরীফ পালন করাই ফরজ। এটা মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে দান করেছেন। এবং মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মাকাম হচ্ছেন সাইদুল আয়া শরীফ, ওনার মাকাম। এই দুইটা কথা যদি কেউ বুঝে বা বোঝার চেষ্টা করে তাহলে সাইদুল আয়া শরীফ ফজিলতের বিষয়টা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। এক হচ্ছেন যে সাইদুল আয়া শরীফ হচ্ছেন মহান আল্লাহ পাক ওনার দাইমি শান, দাইমি আমল, আল্লাহ পাক সবসময় করে যাচ্ছেন, এখনও করতেছেন, অনন্তকাল যাবৎ করতেই থাকবেন, এখান থেকে কোনো জুদা হবেন না, এটা করতেন বিরত হবেন না। তাহলে আল্লাহ পাক তিনি দায়ীভাবে করেন, তাহলে এই আমল মোবারক কোনো ফজিলত কতটুকু মানুষের চিন্তা কল্পনার ঊর্ধ্বে। এবং আল্লাহ পাক স্বয়ং যিনি খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক, অন্য কারো না, আল্লাহ পাক ওনার তরফ থেকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মাকাম এই সাইদুল আয়া শরীফ ওনার মাকাম মোবারক। তাহলে এই সাইদুল আয়া শরীফ ওনার ফজিলত কতটুকু, এটা সৃষ্টির চিন্তা কল্পনার ঊর্ধ্বে, চিন্তা কল্পনার ঊর্ধ্বে। আসলে এই জন্যই সৃষ্টির চিন্তা কল্পনার ঊর্ধ্বে বলেই কেউ এই আয়া শরীফের ব্যাখ্যা করতে পারেনি, আর সাইদুল আয়া শরীফ বিষয়টা প্রকাশ করতে পারেনি। এটা মানুষের দেমাগের বাইরে, চিন্তা কল্পনাতে এটা মিলানো সম্ভব না। এই সাইদুল আয়া শরীফ মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি অনন্তকাল ব্যাপী জারি করেছেন, তিনি আমাদেরকে দান করেছেন অনন্তকাল ব্যাপী সাইদুল আয়া শরীফ। তিনি হচ্ছেন সাহিবু সাইদুল আয়া শরীফ, কায়নাতের বুকে একমাত্র তিনি সেই সুমহান ব্যক্তিত্ব মোবারক, তিনি এই সাইদুল আয়া শরীফ মাকাম মোবারক ওনার অধিকারী, মালিক। সুবহান মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। আর সাইদুল আয়া শরীফ মাকাম মোবারক হচ্ছেন মহান আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মাঝখানে। সেই মাকাম মোবারক একমাত্র মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনাকেই হাদিয়া মোবারক করা হয়েছে, যেটা মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি অনেক আলোচনা করেছেন, অনেকবার আমরাও প্রায় সময় আলোচনা করে থাকি যে মহান আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একখানা আসন মোবারক, তিনটা আসন মোবারক প্রায় একরকম, কাছাকাছি একই রকম। মহান আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনাকে সেই আসন মোবারকে আনুষ্ঠানিকভাবে বসানো হয়েছে, অর্থাৎ ওনার এই সাইদুল আয়া শরীফ মোবারক ওনার যে মাকাম মোবারক আনুষ্ঠানিকভাবে যে হাদিয়া মোবারক করেছে সেই বিষয়টা তিনি বর্ণনা করেছিলেন। কাছাকাছি একই রকম, তিনি শুধু বিনয়ের প্রকাশার্থে ওনার নুরুল হুদা মোবারক নিচে করে রেখেছিলেন। তাহলে এই সাইদুল আয়া শরীফ ফজিলত মানুষ কী বর্ণনা করবে। মহান আল্লাহ পাক ওনার দায়মি শান, মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ মাকাম মোবারক হচ্ছেন এই সাইদুল আয়া শরীফ ওনার মাকাম। এই দুইটা বিষয় যদি কেউ ফিকির করে, চিন্তা করে, তাহলে কিছুটা হলেও সাইদুল আয়া শরীফের ফজিলত বোঝা সম্ভব হবে। এই বিষয়গুলো ভালোভাবে আমাদের ফিকির করা উচিত, কারণ সর্বশ্রেষ্ঠ ইবাদত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার মাহবুব হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, সমস্ত কায়নাতকে জানিয়ে দিন, তারা যে সবচেয়ে বড় ফজল, পরম হিসেবে, রহমত মোবারক হিসেবে আপনাকে লাভ করতে পেরেছে, সেই জন্য তাদের জন্য ফরজে আইন হচ্ছে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ সাইদুল আয়া শরীফ পালন করা।
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হচ্ছে সমস্ত ইবাদত বন্দিগি থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, এর চেয়ে বড় কোনো ইবাদত নেই। তাহলে সাইদুল আইয়াজ শরীফ যে যতটুকু পালন করতে পারবে সে ততটুকু নিজবত কুরবত হাসিল করতে পারবে। আর সাইদুল আইয়াজ শরীফ ওনার একখানা বিশেষ শান মোবারক হচ্ছেন, অর্থাৎ কেউ যদি দায়ীমভাবে সাইদুল শরীফ পালন করতে হয় অবশ্যই তাকে দায়ীমভাবে মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মোবারক ওনার ইত্তেবা করতে হবে। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হাকিকি কিবলা, দায়মি কিবলা। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, এই সুন্নত মোবারক ও মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি সুন্নত মোবারক প্রচার কেন্দ্র মোবারক তিনি জারি করেছেন, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সরাসরি নির্দেশ মোবারক করেছেন যেন পরিকল্পনা করে অতি শীঘ্রই সারা পৃথিবীতে এই সুন্নত মোবারক প্রচার সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজী মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে যে অনন্য বেমেসাল নিয়ামত মোবারক দিয়ে যাচ্ছেন, এগুলো হাকিকিভাবে শুকরিয়া আদায় করা উচিত। শুকরিয়া আদায় করতে পারলে এটা আমাদের সমস্ত কায়নাতের লাভ, আর যদি না করতে পারে আমাদেরই ক্ষতি, কায়নাতেরই ক্ষতি। মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি অনন্য বেমেসাল, তিনি শুধু আল্লাহ পাক না এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হাকিকিভাবেই তিনি মহান আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ইসলামের সমস্ত ফজিলত মোবারক ওনাদের মালিক। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজে তিনি আমাদেরকে যা শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, আমাদের উচিত, আমাদের জন্য ফরজে আইন ওনার প্রত্যেকটি কথা বিনা চুচড়া কিলোকালে মানা এবং ওনার হাকিকিভাবে ইতাআত ইত্তেবা অনুসরণ অনুকরণ মোবারক করা, যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের অনুসরণে চোখ বন্ধ করে বিনা চুচড়া কিলোকালে ওনার মাঝে হাকিকিভাবে ফানা এবং বাঁকা হওয়া। মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আজকের আলোচনার জীবনের সমস্ত ভুল ত্রুটি গোস্তাখির জন্য মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম আহলু বাইত শরীফ আলাইহিস সালাম নুরুদ দারাজাত মুবারকে বসা দিয়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছি এবং তৌফিক ভিক্ষা চাচ্ছি। মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি যেন আমাদেরকে হাকিকিভাবে অনন্তকালব্যাপী ফালিয়া প্রভু শরীফ সাইদুল আইয়াজ শরীফ পালন করার তৌফিক দান করেন, আমিন। এবং মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার হাকিকি বুলুন্দি শান মুবারক হাকিকিভাবেই প্রসার করার তৌফিক দান করেন, তিনি যেভাবে চান সেভাবে অনন্তকালব্যাপী। এজন্য যত নিজবত কুরবত দাইমি দিদা সবুজ জিয়ারত নিয়ন্ত্রণ মুবারক যা কিছু প্রয়োজন তিনি যেন আমাদেরকে দয়া করে তা নসিব করেন, আমিন। আসসালামু আলাইকুম।